খালিতে কালিন্দী নদীর বাঁধের উপর প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। দেখুন সে বিক্ষোভের ছবি। কেন বিক্ষোভ দেখাচ্ছেন? বিক্ষোভ দেখাচ্ছেন তার কারণ এই বাঁধের বিভিন্ন জায়গা বসে গিয়েছে, ফাটল ধরেছে। গ্রামের মানুষ সেই অভিযোগ করছেন। সেক্ষেত্রে তারা টেনশনে রয়েছেন যে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। তাহলে তো বাঁধ সংস্কার করতে হবে, আর সেই সংস্কারের দাবিতেই প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ। কিন্তু সংস্কার কেন করা হচ্ছে না? গ্রামের মানুষের চোখে যা পড়েছে তা কি তারা প্রশাসনের কাছে তুলে ধরেননি, নাকি তুলে ধরার পরেও প্রশাসন এগিয়ে আসছে না? অনুপম প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে, বলতে পারবেন অনুপম? হ্যাঁ দেখো অতনুদা, এই যে হিঙ্গলগঞ্জের কালিন্দী নদীর যে সাহেবখালী এলাকা, সেই সাহেবখালী এলাকার গ্রামের মানুষ তারা এলাকায় আজ যে নদীর বাঁধের উপরে দাঁড়িয়ে তারা প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যেটা অভিযোগ যে বেশ কয়েক মাস হয়ে গেল এই যে কালিন্দী নদী, এই কালিন্দী নদীতে ধস নেমেছে, ফাটল দেখা দিয়েছে। এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে এলাকার বিধায়ক এবং বিডিও অফিসেও কিন্তু জানিয়েছে, কিন্তু কোনো কাজ হয়নি। এরপরে গতকাল কিন্তু অনেক বেশি বড় ধস নেমে যায় এবং তারপরেই কিন্তু এলাকায় কিন্তু একটা এলাকার মানুষ পক্ষ থেকে বিডিওকে জানানো হয়। যদিও ঘটনাস্থলে বিডিও এসেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই বাঁধ মেরামতের কোনো রকম কাজ এখনো শুরু হয়নি বা কোনো রকম তৎপরতাও কিন্তু তার চোখে পড়ছে না। সেই কারণে কিন্তু আজকে এলাকার মানুষ এই বাঁধ সংস্কারের দাবিতে তারা বাঁধের উপরে উঠে তারা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যেটা দাবি, অবিলম্বে এই বাঁধ সহ এই বাঁধের উপরে যে গ্রামের রাস্তা, সেই রাস্তা অবিলম্বে ঠিক করতে হবে, নাহলে কিন্তু তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবে বলেই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছে। যদিও আমরা দেবেশ মন্ডল এসেছিল এমএলএ, কিন্তু সে আমাদের এই 5 বছর এখানে কোনোদিন দেখা করিনি, রাস্তা করিনি, সে কোনোদিন আসেনি। তারপরে ছিল সুমতিতে সমরেশ মন্ডল ছিল 5 বছর, আমাদের কোনো রাস্তা তৈরি করিনি। তারপরে এবারে হচ্ছে গিয়ে মহাবীর ছিল, মহাবীর কালকে আমাদের ভাঙনে আসার কথা ছিল, সে মহাবীর আসেনি কেন? আর মহাবীরটা কোথায়? ভাঙনটা ইদানিং উঠেছে 4 বছর ধরে, 5 বছর ধরে হচ্ছে, একটু একটু করে ভাঙতে ভাঙতে এখন নদীর কাছে, রাস্তার কাছে এসে গেছে জল। এবারে এই 2-1 দিনের মধ্যে হয়তো জল ঢুকে যাবে ঘেরের মধ্যে। তা গরিব গুঁড়ো মানুষ আছে, আমাদের এক ফসলের দেশ, ফসল তো একটা ছাড়া দুটো হয় না। তা গত যে আয়লাটা হয়েছিল, সে আয়লার নোনা এখনো কাটেনি। ইরিগেশনকে জানানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমি আজকে এসডিও কে চিঠি করব, উনি ডিএম স্যারের কানে তুলবেন। তাহলে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, তাই তো? আশা করছি, দেখা যাক কি করে। আমি আমার তরফ থেকে যেটুকু করা সেটুকু করেছি। ঝাড়গ্রামের সাঁকরাইলে কুড়ুমঘাটিতে ফের একবার বুনো হাতির তাণ্ডব। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজু। কতটা তাণ্ডব চালালো দাতাল? দেখো, হঠাৎ করে এই দলছুট দাতালটি গ্রামে ঢুকে পড়ে প্রথমে যেটা জানা যাচ্ছে যে স্থানীয় মানুষের বক্তব্য প্রায় 50 থেকে 60টি হাতির দল এই এলাকায় রয়েছে। আর সেই হাতির দল থেকেই দলছুট হয়ে খাবারের সন্ধানে, মূলত এই গরমের দাবদাহে জল পিপাসা মেটাতেই এই হাতি ঢুকে পড়েছিল গ্রামে এবং হাতি দেখেই থেকে যায় গোটা এলাকায়। পরবর্তী ক্ষেত্রে বন দপ্তর ঘটনাস্থলে গিয়ে সেই হাতিটিকে পুনরায় জঙ্গলে ফিরেছেন। ইতিমধ্যে গোটা এলাকায় একটা আতঙ্কের পরিবেশ রয়েছে, কারণ যেভাবে হাতির দল রয়েছে সেক্ষেত্রে জলাশয় কাছাকাছি না থাকার কারণেই মূলত এই হাতি ঢুকে পড়ছে গ্রামে। ধন্যবাদ। দুপুর 12টার খবর, দিনভর